বাংলাদেশে তাকে চেনেন না এমন প্রাপ্তবয়স্ক মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে তিনি সেরকম বড় মাপের কোনো শিল্পী নন, নাটক বা সিনেমায় অভিনয় করেও তেমন কোনো শিরোনাম হননি। তিনি আলোচনায় এসেছেন নিজের দুধের পাওয়ারেই। খাঁটি বাংলা বলতে গেলে দুধের আকার বৃদ্ধি করে, আর এটাই যেন তার সবচেয়ে বড় ট্যালেন্ট, যা দেখিয়ে তিনি পরিচিতি পেয়েছেন গোটা দেশ জুড়ে। বলছিলাম সানাই মাহবুব সুপ্রভার কথা। স্বামীকে দিয়ে যৌতুক এবং আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। স্ক্রিনের সামনে যাকে দেখতেছেন তিনি হচ্ছে সানাই মাহবুব, এবং এই মহিলা কিনো নায়িকাও না, কিনো গায়িকাও না, এবং তিনি চলচ্চিত্রের মাঝে যে গেগা এ নায়ক নায়িকার সাথে নাচ গান গেগা গেগা করত, এবং এই সানাই মাহবুব গেগা 38 কোটি টাকা দিয়ে তার স্তনগুলা বড় করেছে। হ্যাঁ, তে তার স্তনগুলার জন্য মিডিয়ায় প্রকাশ পেয়েছে এবং ভাইরাল হয়েছে। হ্যাঁ, নিচ তলা নাকি বাড়া দিয়ে গেগ উপর তলা বড় করেছে। হ্যাঁ, এবং পুরো দেওয়ানবাগ সেম। এই সানাই মাহবুব এত টাকা কোথায় পেল? বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রশাসন কি তাই এগুলা দেখে না? আমি বাংলাদেশ প্রশাসনের কাছে সে গেগা বলতে চাই, এরকম নগ্ন মানুষ কিবা যে বাংলার মাটিতে গেগা খোলা গেগা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে গেগা মুসলিম দেশের মাঝে। আপনারা দেখলে বুঝতে পারবেন। গেগা আপনাদের বিস্তারিত মতামত গুলা জানে। বাংলাদেশে তাকে চেনেন না এমন প্রাপ্তবয়স্ক মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে তিনি সেরকম বড় মাপের কোনো শিল্পী নন, নাটক বা সিনেমায় অভিনয় করেও তেমন কোনো শিরোনাম হননি। তিনি আলোচনায় এসেছেন নিজের দুধের পাওয়ারেই। খাঁটি বাংলা বলতে গেলে দুধের আকার বৃদ্ধি করে, আর এটাই যেন তার সবচেয়ে বড় ট্যালেন্ট, যা দেখিয়ে তিনি পরিচিতি পেয়েছেন গোটা দেশ জুড়ে। বলছিলাম সানাই মাহবুব সুপ্রভার কথা। স্বামীকে দিয়ে যৌতুক এবং বন্ধুকে দিয়ে অনৈতিক কাজ করার অভিযোগ তুলে তিনি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রথম দেখায় প্রেগনেন্ট মনে হলেও এটাই সানাই মাহবুবের আসল রহস্য, যার জন্য আর কেউ নয়, এই অভিনেত্রী নিজেই দায়ী। এই অভিনেত্রীর জন্ম ঢাকার ধানমন্ডিতে, পৈতৃক নিবাস রংপুরের নীলফামারীতে। তার বাবা ছিলেন একটি বেসরকারি ব্যাংকের বিজিএম, আর মা ছিলেন একজন শিক্ষিকা। এই অভিনেত্রীর কোনো ভাই নেই, তবে একটি বোন রয়েছে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এই সানাই মাহবুব। সেখান থেকেই মিডিয়ার কিছু লোকের সাথে তৈরি হয় তার বন্ধুত্ব, এবং তাদের হাত ধরেই তিনি নাম লেখান রঙিন দুনিয়ায়। মডেল হিসেবে শুরু করেন সবিচের যাত্রা। তিনি কাজ করেন বেশ কয়েকটি আইটেম গানে। জনপ্রিয়তা পাবার পরে তিনি বেশ কয়েকটি টেলিভিশনে উপস্থাপিকা হিসেবেও কাজ করেন। এরপর সুযোগ পান ঢাকাই সিনেমায়। ভাইরাল অভিনেতা জায়েদ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান এই অভিনেত্রী। তবে ময়নার একটি কথা নামের একটি চলচ্চিত্র ছাড়া আর একটি সিনেমাও মুক্তি পায়নি। সৃষ্টিকর্তার দেওয়া দুধ নিয়ে খুশি ছিলেন না তিনি, যার ফলে 2018 সালে নিজেকে আরো আকর্ষণীয় করতে থাইল্যান্ডে গিয়ে বড় করিয়ে আনেন দুধের আকার। আর এই ঘটনায় হইচই পড়ে যায় সারা দেশে। পরে একটি ইন্টারভিউতে তিনি অগোচরে বলে ফেলেন নিচতলা ভাড়া দিয়ে দোতলা বানিয়েছেন। এতে তার খরচ হয়েছে প্রায় 35 লক্ষ টাকা। দুধের এই অস্বাভাবিক আকারেই এই অভিনেত্রীর সবচেয়ে বড় প্রতিভা, যে প্রতিভা দেখিয়ে তিনি বারবারই চেয়েছেন আলোচনায় থাকতে। তবে আলোচনায় থেকেছেন ঠিকই, কিন্তু দুধের আকারের মতোই ক্যারিয়ারে কোনো উন্নতি করতে পারেননি এই অভিনেত্রী। ছবি যে ভালো করতে না পারায় বাবা মায়ের পছন্দে 2022 সালে আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেন তিনি। মিডিয়া ছেড়ে চলে যান একদম আড়ালে। সিদ্ধান্ত নেন মন দিয়ে সংসার করার, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এই খবর আসে বিচ্ছেদের। কিছুদিন পরেই এই অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানান তিনি নতুন করে বিয়ে করেছেন। 1,01,00,000 টাকা দেনমোহরে হাত ধরেছেন এক সুইডেন প্রবাসী ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই আদালতে গিয়ে মামলা করে আবারও হঠাৎ করে ভাইরাল এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন তার স্বামী আবু সালেহ মুসা যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বন্ধুকে দিয়ে ধর্ষণ করাবেন বলেও অভিযোগ তোলেন এই অভিনেত্রী। আসসালামু আলাইকুম, আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই
দেখছেন এবং শুনছেন দূর দূরান্ত থেকে, দেশের বাইরে থেকে। একটা মানুষ কিবা যে নিজ তালা তার ভাড়া দিতে পারে এবং উপর তালা বড় করতে পারে। এবং একটা মানুষের যদি লজ্জা শরম থাকে কথা কিতা বলতে পারে বাংলার মাটিতে, এবং এই নারী কুলাঙ্গারের থেকেও আরো বেশি। এদের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে, বাংলাদেশ খারাপ হচ্ছে। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এবং জানাতে ভুল করবেন না। আমি আবার পরবর্তীতে নিত্য নতুন নিউজ নিয়ে আসবো। এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।